জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 4.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো এক্সারসাইজ 4.3 কোয়েশ্চন নাম্বার 3, নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর মূলগুলো নির্ণয় করো। তো নিচে দেওয়া সমীকরণগুলির মূল নির্ণয় করতে হবে আমাদের। তো কীভাবে মূল নির্ণয় করব, চলো শুরু করা যাক। তো প্রথমে রোমান নাম্বার 1 কী আছে, x - 1/x = 3। ঠিক আছে, ওইটা এই দ্বিঘাত সমীকরণটার মূল নির্ণয় করতে হবে আমাদের। দ্বিঘাত তো দেখা যাচ্ছে না, তো দ্বিঘাত আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলো কীভাবে। ওইখানে x - 1/x, এই দুইটার মধ্যে আমরা কি লসাগু নিতে পারি, এলসিএম যাকে বলে লসাগু। চলো, তো কি এলসিএম নিতে পারি, x এলসিএম নিতে পারি। ঠিক আছে, x এলসিএম নিয়ে নিলাম। ওইটার নিচে কিছু নেই, ঠিক আছে, ওইটার নিচে x আছে, তো x এলসিএম নিয়ে নিলাম। ওইটার নিচে কিছু নেই, না থাকলে কি আছে, 1 আছে। ঠিক আছে, তো আমরা 1 ধরতে পারি। ঠিক আছে, চলো x আমরা এলসিএম নিয়ে নিলাম। তো এখন কী করব, তো এখন এই নিচের 1 দিয়ে এক্সকে ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে, x হবে। তো x দিয়ে উপরে এক্সকে ইন্টু করে নেব। ইন্টু করলে কি হবে, x ইন্টু x কী হবে, x স্কোয়ার হবে। তো x স্কোয়ার লিখতে পারি আমরা। ঠিক আছে, তারপর মাইনাস, এখন x দিয়ে এক্সকে ডিভাইড করলে কত হয়, 1 হবে না। তো 1 দিয়ে উপরে 1কে ইন্টু করলে কি হবে, 1ই হবে। চলো ইকুয়াল ওইখানে কি 3। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, তারপরে এখন দেখো আমরা কী করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। উপরে নিচে মাল্টিপ্লিকেশন করতে পারি। তো ওইটার নিচে কিছু নাই, না থাকলে কি আছে, 1। ঠিক আছে, 1 আর উপরে x² - 1 ইন্টু হয়ে যাবে। তো 1 দিয়ে ইন্টু করলে কিছু পরিবর্তন হবে না, যা আছে তাই হয়ে যাবে। তো কি আছে এখানে, x² - 1 ইকুয়াল, এখন x আর 3 ইন্টু হয়ে যাবে, কি হবে, 3x। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন কি করতে পারি, এখন x² লিখে নেব, তারপর মাইনাস, ওইটা ভিতরে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো 3x, তারপর ওইখানে -1 ইকুয়াল 0। ঠিক আছে, এখন দ্বিঘাত সমীকরণ হয়েছে। ঠিক আছে, দ্বিঘাত কীভাবে বুঝলাম, কারণ ওইখানে স্কোয়ার আছে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা চলো, তো কি লিখতে পারি, এখানে এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, x² সহগ। x² সহগ কি আছে, কিছু নাই, না থাকলে কি থাকে, 1। তারপর বি ইকুয়াল কি হবে, x এর সহগ। x এর সহগ কি আছে, 3, আর আগে মাইনাস, তো -3 হবে। ঠিক আছে, তারপর সি ইকুয়াল কি হবে, ধ্রুবক পদ। ধ্রুবক পদ কত আছে, 1। 1 এর আগে কি আছে, মাইনাস, তো -1 হবে। ঠিক আছে, -1। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন লিখতে পারি, এখন দ্বিঘাত সূত্র প্রয়োগ করিয়া পাই। দ্বিঘাত সূত্র প্রয়োগ করিয়া পাই। তো দ্বিঘাত সূত্র কি আমরা জানি, x ইকুয়াল কি জানি, -b প্লাস মাইনাস √b² - 4ac। ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, ওইটা হলো দ্বিঘাত সূত্র। ঠিক আছে, আচ্ছা চলো, এখন কি করতে পারি, এখন আমরা ভ্যালু বসিয়ে দিতে পারি। ভ্যালু b কত আছে, b হলো -3, মাইনাস ওইখানে আগেই আছে, তো মাইনাস দিয়ে দেবো। আর ওইখানে b ইকুয়াল আছে -3, চলো আবার মাইনাস দিতে হবে। ঠিক, তারপর প্লাস মাইনাস, আবার √। তো b² আছে ওইখানে, তো b কত, -3, তো -3 লিখে নেবো। আর স্কোয়ার যেহেতু আছে, তো স্কোয়ার দিয়ে দেবো, তারপর মাইনাস। ঠিক, ওইখানে কি আছে, 4ac। ঠিক আছে, তো আমরা 4 লিখতে পারি। 4 এ কত আছে, এ হলো 1, তো 1 লিখতে পারি। তারপর সি কত, -1 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো নিচে কি আছে, চলো নিচে হলো 2a, কত, এ হলো 1, তো 1 লিখতে পারি। চলো তারপরে এখন মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তো শুধু 3 থাকবে। ঠিক আছে, প্লাস মাইনাস √3 হোল স্কোয়ার। তো -3 হোল স্কোয়ারে কত হবে, 3 দুইবার ইন্টু হলে কি হবে, 9 হবে। তো যেহেতু মাইনাস আছে, তো মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মাইনাস থাকবে না। ঠিক আছে, তারপর মাইনাস হবে না, ওইখানে মাইনাস আছে, ওইখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। 4 আর 1 ইন্টু করলে 4 হবে, 4 আর 1 ইন্টু করলে আবার 4 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন নিচে কি আছে, নিচে হলো 2 × 1, তো 2 লিখতে পারি। ঠিক আছে, বুঝা গিয়েছে। চলো তারপরে এখন কি করতে পারি, 3 থাকবে, প্লাস মাইনাস √9 আর 4 প্লাস করলে কি হবে, 13, আর নিচে হবে 2। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আইদার অর লিখতে পারবো। ঠিক আছে, চলো আইদার x ইকুয়াল কি লিখতে পারি, একবার প্লাস লিখবো আর একবার মাইনাস লিখবো। চলো প্রথমে প্লাস লিখে নিই, 3 প্লাস √13 ডিভাইডেড বাই 2। ওইটা আর কিছু করা যাবে না, ওইখানে প্লাসও হবে না, মাইনাসও হবে না, কিছু ডিভাইডও হবে না, কিছু হবে না, তো ওইটাই থাকবে। ঠিক আছে, চলো তারপর অর দিয়ে আবার x ইকুয়াল কী লিখবো, 3, আর আগে প্লাস লিখেছি, এখন কি লিখবো, -3 - √13/2। ঠিক আছে, দুইটা পেয়ে গেলাম। আইদার
দিয়ে একটা আর অর দিয়ে একটা, ঠিক আছে। তো মূল দুইটা পেয়ে গেলাম। চলো, তো আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় মূল দুটি হলো, কি লিখতে পারি, একটা হলো 3 প্লাস √13/2 আর একটা হলো 3 মাইনাস √13/2। এই দুইটা হলো আমাদের নির্ণেয় মূল। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। চলো, তারপরে রোমান নাম্বার 2 কি আছে, 1/x+4 মাইনাস 1/x-7 ইকুয়াল 11/30। ওইটাকে আমাদের মূল নির্ণয় করতে হবে। তো চলো কীভাবে করব। তো প্রথমে আমরা কি করব, ওইখানে এলসিএম নিয়ে নেব, ঠিক আছে। তো এলসিএম কি যাবে, x+4 আর x-7 এলসিএম নিয়ে নেব। চলো x+4 ইন্টু x-7 ওইটা এলসিএম নিয়ে নিলাম। তো এখন কি করতে পারি আমরা, x+4 দিয়ে এই এলসিএমকে ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে, ডিভাইড করলে x+4 বাদ যাবে আর কি হবে, x-7 হবে, ঠিক আছে। ডিভাইড করলে x-7 হবে। তো x-7 দিয়ে উপরে 1কে ইন্টু করলে কি হবে, x-7ই হবে, x-7, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর মাইনাস। এখন x-7 দিয়ে এই এলসিএমকে ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে, ওই x-7টা বাদ যাবে, বাদ গেলে কি থাকবে, x+4 থাকবে। তো x+4 দিয়ে উপরে 1কে ইন্টু করবো, ইন্টু করলে কি হবে, যা আছে তাই হবে। চলো, তো x-4 লিখতে পারি, ঠিক আছে, ইকুয়াল দিয়ে 11/30 লিখে নিলাম। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন আগে কি করতে পারি, এখন আগে উপরের ব্র্যাকেট উঠিয়ে দেবো। চলো, x-7 আর মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে কী হবে, সরি ওইখানে প্লাস হবে, তো মাইনাসে প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হলে 4। ঠিক, বুঝতে পেরেছ। আচ্ছা নিচে কী করবো, নিচে এই দুইটা ইন্টু করে নেব। চলো, এক্স দিয়ে এক্সকে ইন্টু করলে কী হবে, x² হবে, ঠিক আছে। তারপর এক্স দিয়ে -7কে ইন্টু করলে কী হবে, -7x হবে, ঠিক। তারপর +4 দিয়ে এক্সকে ইন্টু হবে, এক্সকে ইন্টু করলে কী হবে, +4x হবে, ঠিক আছে। তারপর +4 দিয়ে -7কে ইন্টু হবে, তো +4 আর -7 ইন্টু হলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 4 আর 7 ইন্টু হলে 28 হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন আগে ওইখানে কী থাকবে, 11/30, বুঝতে পেরেছো। আচ্ছা চলো, এখন কি করতে পারি, এখন দেখো উপরে ওইখানে +x ওইখানে -x, তো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো ওইখানে কী থাকে, -7 আর -4, তো মাইনাসে মাইনাসে কী হয় আমরা জানি, প্লাস হয় না। তো প্লাস হলে কী হবে, 7 আর 4 11 হয়ে যাবে, ঠিক আছে, 11। কিন্তু তারা দুজনই মাইনাস ছিল, তো মাইনাস থাকলে মাইনাস সাইন দিতে হবে। চলো মাইনাস দিয়ে দিই। তারপর নিচে দেখো x² লিখে নেব, ওইখানে -7x আর ওইখানে +4x, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তো 7x থেকে 4x মাইনাস হলে কী হবে, 3x থাকবে, তো 3x লিখতে পারি, ঠিক আছে, 3x লিখে নিলাম। বড় হলো কে, বড় হলো 7, তো 7-এর আগে কী আছে, মাইনাস, তো মাইনাস সাইন ওইখানে বসবে, ঠিক আছে। তারপর বাকি -28 ইকুয়াল 11/30, বুঝতে পেরেছ। আচ্ছা এখন কি করতে পারি, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন মানে উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তো দেখো 11 দিয়ে এই নিচেরটাকে ইন্টু হবে, আর -11 দিয়ে নিচের 30কে ইন্টু হবে, ঠিক আছে। চলো, তো এখন 11 দিয়ে নিচের সম্পূর্ণটাকে ইন্টু করে নিই। 11 আর x² ইন্টু হলে 11x² হবে, ঠিক আছে। তারপর মাইনাস 11 দিয়ে 3কে ইন্টু হলে 33 হবে আর x, তারপর মাইনাস 28কে 11 দিয়ে ইন্টু হলে কী হবে, 11 দিয়ে ইন্টু হলে হবে 308 ইকুয়াল, এখন -11 দিয়ে 30কে ইন্টু হলে কী হবে, -330, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন আগে কী করতে পারি, 11x² লিখে নেব, -33x -308, আর ওইটা মাইনাস আছে, ভিতরে আসলে কী হবে, +330 ইকুয়াল 0, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন চলো কী করতে পারি, 11x² লিখে নেব, -33x আর ওখানে মাইনাস, ওখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। 330 থেকে 308 মাইনাস হয়ে যাবে, তো -30 থেকে 8 মাইনাস হলে 22, তো 22 সাইন কে বসবে, বড়কে, বড় হলো 330, 330-র আগে কী আছে, প্লাস সাইন, তো প্লাস সাইন ওইখানে বসবে, ঠিক আছে, ইকুয়াল 0, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন কী করতে পারি, এখন 11 দিয়ে সবগুলিকে ডিভাইড করতে পারি। 11 দিয়ে ডিভাইড করলে কী হবে, x² হয়ে যাবে, মাইনাস ওইটাকে 11 দিয়ে ডিভাইড করলে কী হবে, 3x হয়ে যাবে, প্লাস ওইটাকে 11 দিয়ে ডিভাইড করলে কী হবে, 2 ইকুয়াল 0। তো এখানে লিখতে পারো 11 দ্বারা ভাগ করিয়া, ঠিক আছে, 11 দ্বারা ভাগ করিয়া, এই ধরনের আমরা লিখতে পারি, ঠিক আছে। চলো এখন কি করতে পারি, এখন উৎপাদকে করা যায় আর দ্বিঘাত সূত্র প্রয়োগ করেও করতে পারি, ঠিক আছে। চলো উৎপাদকে করে নিই, ওইটা হয়ে যাবে। চলো x² মাইনাস, তো কী করবো, x² এর সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেবো, ইন্টু করলে কী হবে, 2 হবে, ওইখানে কিছু নাই, 1 আর 2 ইন্টু করলে 2 হবে। তো এখন আমাদের মিডিল টার্ম ভাঙতে হবে, মিডিল টার্মে কী আছে, 3 আছে। তো এমন দুইটা নাম্বার আছে যে ইন্টু করলে 2 হবে, আর প্লাস বা মাইনাস করলে 3 হয়ে যাবে। তো কী আছে, এমন দুইটা নাম্বার 2 আর 1 আছে, ঠিক আছে।
এই দুইটা ইন্টু করলে 2 হবে, আর প্লাস করলে 2 আর 1 প্লাস করলে কী হবে 3 হয়ে যাবে। তো আমরা লিখতে পারি কি 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল 0। ঠিক আছে, দেখো -2x আর -x প্লাস করলে কী হয়ে যাবে 3x হবে। ঠিক আছে, আচ্ছা এখন কী করতে পারি, কমন নিতে পারি। চলো এই দুটো থেকে কী কমন নিতে পারি, x কমন নিতে পারি। x কমন নিলে কী থাকবে x মাইনাস 2। ঠিক আছে, তারপর মাইনাস এই দুটো থেকে কী কমন নিতে পারি 1, আর থাকবে কি x মাইনাস 2 ইকুয়াল 0। বুঝতে পেরেছ? এখন ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, এই দুইটা থেকে কী কমন নিতে পারি x মাইনাস 2, তার মানে x মাইনাস 2 কমন যাবে। ঠিক আছে, এখন বাকি কী থাকে, বাকি থাকে x আর -1, x মাইনাস 1 ইকুয়াল 0। বুঝতে পেরেছ? আচ্ছা এখন আইদার অর লিখতে পারি, আইদার x মাইনাস 2 ইকুয়াল 0 और x ইকুয়াল মাইনাসটা বাইরে গেলে প্লাস হয়ে যাবে, তো 2। ঠিক, আচ্ছা ওর দিয়ে কী লিখতে পারি, और x মাইনাস 1 ইকুয়াল 0 और x ইকুয়াল -1 বাইরে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কী পেলাম, নির্ণেয় মূল দুটি হলো কী পেলাম, একটা পেলাম 2 আর একটা পেলাম 1, এই দুটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, তো আমরা দ্বিঘাত সূত্র প্রয়োগ করে করতে পারি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চলো এখন হলো রোমান নাম্বার 3 কী আছে, 2/3x² মাইনাস 1/3x মাইনাস 1 ইকুয়াল 0, ওইটাকে আমাদের মূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো তো প্রথমে কী করব, এলসিএম নিয়ে নেবো। চলো এলসিএম কী হবে, ওইটা নিচে 3 আছে, ওইটার নিচে 3 আছে, ওইটার নিচে কিছু নেই, কিছু না থাকলে 1 আছে, তো আমরা কত এলসিএম নিতে পারি, 3 এলসিএম নিতে পারি। চলো 3 এলসিএম নিয়ে নেই। তো 3 দিয়ে 3কে ডিভাইড করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে উপরের 2কে ইন্টু করলে কী হবে, 2ই হবে। তো 2 আর x² আছে, তো x² লিখতে পারি, তারপর মাইনাস, আবার 3 দিয়ে 3কে ডিভাইড করলে 1ই হবে। 1 দিয়ে উপরে 1কে ইন্টু করলে কী হবে, 1ই হবে, আর x, তো 1x না লিখলেও হয়, শুধু x লিখলে হয়ে যাবে। ঠিক আছে, তারপর মাইনাস, ওইখানে নিচে কিছু নাই, কিছু না থাকলে 1 আছে, তো 1 দিয়ে 3কে ডিভাইড করলে 3 হবে, আর 3 দিয়ে 1কে ইন্টু করলে কী হবে, 3ই হবে। তো আমরা ওইখানে 3 লিখতে পারি। ঠিক আছে, ইকুয়াল 0। তো এখন কী করবো, ক্রস মাল্টিপ্লিকেশন। চলো এখন ওইটার নিচে কিছু নাই, না থাকলে 1 থাকে, তো 1 দিয়ে উপরের সবগুলিকে ইন্টু হয়ে যাবে। তো 1 দিয়ে ইন্টু করলে কোনো পরিবর্তন হবে না, তো যা আছে তাই লিখতে পারি, x² 2x² মাইনাস x মাইনাস 3 ইকুয়াল, আর 3 দিয়ে 0কে ইন্টু করলে 0ই হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখানে a ইকুয়াল কী লিখতে পারি, x² এর সহগ কত আছে 2। ঠিক আছে, তারপর b ইকুয়াল কী লিখতে পারি, x এর সহগ কী আছে, কিছু নাই, না থাকলে 1, আর মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে। ঠিক আছে, চলো তারপরে c ইকুয়াল কী লিখতে পারি, ধ্রুবক পদ কত আছে 3, আগে আছে মাইনাস, তো দিতে হবে। ঠিক, বুঝতে পেরেছো? আচ্ছা তো এখন আমরা কী লিখতে পারি, এখন দ্বিঘাত সূত্র প্রয়োগ করিয়া পাই, দ্বিঘাত সূত্র প্রয়োগ করিয়া পাই। তো দ্বিঘাত সূত্র কি আমরা জানি, x ইকুয়াল কি জানি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওইটা হলো আমাদের দ্বিঘাত সূত্র। ঠিক আছে, চলো এখন কী করবো, ভ্যালু বসিয়ে দেবো। b কত আছে, b হলো -1, তো ওইখানে মাইনাস আগেই আছে, তো দিয়ে দিই, আর ওইখানে b হলো -1, চলো আবার দিতে হবে -1, তো প্লাস মাইনাস √b², b হলো কি -1, তো -1 হোল স্কোয়ার, তারপর মাইনাস 4ac, এ হলো কি 2, তো 2 লিখতে পারি, তারপর c হলো কি -3, তারপর নিচে কি, নিচে হলো 2 ইন্টু এ হলো কত 2, তো 2 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে কী করতে পারি, আগে এখন ওইখানে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তো কোনো কিছু সাইন থাকবে না, শুধু 1 প্লাস মাইনাস √(-1² কত হবে, 1 হবে, -1², -1 দুইবার ইন্টু হলে 1ই হয়, মাইনাস থাকবে না। ঠিক আছে, তারপর ওইখানে কী আছে, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। চলো 4 আর 2 কত হবে 8 আর 3 ইন্টু করলে কত হবে 24, তো আমরা লিখতে পারি ওইখানে 24, আর নিচে হবে 2 আর 2 ইন্টু করলে 4। বুঝতে পেরেছো? আচ্ছা চলো এখন আগে 1 প্লাস মাইনাস √, এই দুটো প্লাস করলে কত হবে 25। ঠিক আছে, আর নিচে হবে 4। চলো তারপরে ওইখানে 1 থাকবে, আর প্লাস মাইনাস √25 কী লিখতে পারি, তার মানে 25-এর বর্গমূল কত 5, তো 5 লিখতে পারি, আর নিচে হবে 4। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কী করতে পারি, এখন আমরা আইদার অর লিখতে পারি। চলো আইদার x ইকুয়াল কী লিখতে পারি, একবার প্লাস লিখবো আর একবার মাইনাস, +5 নিচে 4 ইকুয়াল, নিচে 4 আর উপরে হবে 6, তো 2 দিয়ে ক্যান্সেল হবে, 2 3 যা 6 আর 2 2 যা 4, তো কী পেলাম আমরা 3/2। ঠিক আছে, অর দিয়ে আরেকটা বের করতে পারি, x ইকুয়াল কী লিখতে পারি 1 - 5 আর নিচে হবে 4
ইকুয়াল তো 1 মাইনাস 5, তার মানে 5 থেকে 1 মাইনাস হবে, তো কত হবে 4। আর 5 যেহেতু বড় আগে কী আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে, নিচেও 4। তো 4 দিয়ে 4কে ডিভাইড করলে কী হবে 1 হবে, ঠিক আছে। আর মাইনাস যেহেতু আছে তো মাইনাস থাকবে, ঠিক। তো আমরা কী পেলাম 3/2 একটা, আর একটা পেলাম -1, ঠিক আছে। চলো এখন আমরা লিখতে পারি নির্ণেয় মূল দুটি হলো, নির্ণেয় মূল দুটি হলো কি লিখতে পারি, একটা হলো 3/2 আর একটা হলো -1, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।